যতদিন না ঐশানীর চিতায় আগুন জ্বলছে। ডাক্তারবাবু, আমি একটিবারের জন্য আমার বড় খোকাকে দেখতে পারবো? ব্যাস একবার। না না, এখনই নয়, আগে বেঁধে দেওয়া হোক তারপর। দেখুন, অপারেশনটা ভালো হয়েছে ঠিকই, কিন্তু 48 ঘন্টা না কাটা পর্যন্ত বিপদ যে একেবারেই কেটে গেছে এটা বলা ঠিক হবে না। আর দেখুন, আপনারা এতজন থাকবেন না এখানে, দুজন থাকুন, কোনো অসুবিধা নেই। ওকে, আমি তাহলে আছি। আন্টি, তোমরা গিয়ে বিশ্রাম নাও, আমি থাকছি। না না মেজ বৌদি, তোমার উপর অনেক ধকল গেছে, তুমি বরং বাড়ি গিয়ে বিশ্রাম নাও। মেজ বৌদি, আমি আর ভাস্কর আছি তো। হ্যাঁ, দাদাকে না নিয়ে আমি বাড়ি ফিরবো না। যারা দাদার ক্ষতি করার চেষ্টা করেছিল, আমার মনে হয় তারা আমাদের আশেপাশেই আছে, আর আমাদের উপর নজর রাখছে। আমাদের সবাইকে খুব সতর্ক থাকতে হবে। তোমরা যাও, আমি আর ঐশানী দাদার কাছে আছি। কর্তব্য পালন করা এক জিনিস, আর পরিবারের সকলকে প্রাণ দিয়ে ভালোবাসা আরেক জিনিস। সেটা সবার তোমাদের থেকে শেখা উচিত, সবাই। এ নিন, খেয়ে নিন। কি হলো, খান। দিন, আমায় দিন। বন্ধু, বন্ধু, আমি এসেছি, দেখো দেখো আমায়, আমি এসেছি, তোমার বন্ধু। আচ্ছা বেশ, এ নাও, স্যুপটা খেয়ে নাও, এ নাও, খাও। দাদা তো আমার ডাকেও সাড়া দিচ্ছে না। দাদা, দাদা, কি হয়েছে বন্ধু? আমি এসেছি, দেখো আমি। দাদা এতটাই ভয় পেয়ে আছে যে আমার ডাকেও সাড়া দিচ্ছে না শঙ্কর। দাদার অবস্থা তো আগের থেকেও খারাপ হয়ে গেল ঐশানী। দাদার এই ভয় দূর করবো কি করে, আমি তো কিছুই বুঝতে পারছি না। সময় লাগবে, কিন্তু ঠিক পারবো, দেখো ঠিক পারবো। বড় খোকা, দেখ, আমি এসেছি, তোর মা। বড় খোকা, দাদা, মহেশ্বরী, ঠাকুর, এ তুমি কি করলে ঠাকুর? এ তুমি কি করলে? মামি, আন্টি, আন্টি কিচ্ছু হবে না, আন্টি, আন্টি সব ঠিক হয়ে যাবে, দাদা সুস্থ হয়ে যাবে, আন্টি কিচ্ছু হবে না। আন্টি শান্ত হও, শান্ত হও, আন্টি কিচ্ছু হবে না। মামি, আমার বড় খোকা, আমার বড় খোকা আমাকে চিনতে পারলো না। আন্টি সব ঠিক হয়ে যাবে, একটু সময় দাও, আমরা আবার দাদাকে সুস্থ করে তুলবো, তুমি চিন্তা করো না আন্টি। ঠিক হয়ে যাবে মামি, কিচ্ছু হবে না, দেখো তুমি কেঁদো না মামি। বন্ধু,
এই দেখো মাছের মুড়ো, খাবে? তুমি খাবে? এ না, খাও। বি ভেরি কেয়ারফুল। কোনো রকম ভয় পাওয়া ওনার জন্য ভীষণ বিপজ্জনক। এটা দুপুরে খাওয়ার পরে একটা, আর এটা রাতে খাওয়ার পরে একটা, তার সঙ্গে এটা খাইয়ে দেবেন, ঠিক আছে? আমি ঠিক আছে। রিসেপশনে দিয়ে দিচ্ছি, আপনি ওখান থেকে নিয়ে যাবেন। দাদা, বাড়ি যাবি না? সইমা, আমি ঘরদোর সব পরিষ্কার করে বিছানায় নতুন চাদর পেতে দিয়েছি। ওরা বড়দাকে নিয়ে এক্ষুনি আসবে না গো? এখনো এলো না কেন? আরে আসবে আসবে, ডাক্তারের সঙ্গে কথা বলে ওষুধপত্র সব বুঝে নিয়ে তবে তো আসবে, তাই না? বড় খোকা না বাড়িতে ঢুকে খুব খুশি হবে, আমাকে বলবে মা মাছের মুড়ো। মামি, এই দেখো আমি শাঁখ আর প্রদীপটা। কি হলো মামি? না, ও তো আর কখনো আমাকে মা বলে ডাকবে না। ফুল বাতাসা খাবো, মাছের মুড়ো খাবো, লুচি পায়েস। ও তো কথা বলার শক্তিটাই হারিয়ে ফেলেছে। মহেশ্বরী, গত 7-7টা বছর আমরা এটাই মানতাম যে আমাদের ছেলে মারা গেছে। একমাত্র তুমি মহেশ্বরী মনের মধ্যে আশাটা জমিয়ে রেখেছিলে যে বড় খোকা একদিন ফিরে আসবেই। আজ দেখো তোমার সেই বিশ্বাসে ফিরে এলো তো। এখন তুমি যদি হাল ছেড়ে দাও তাহলে কি হবে বলো তো? মা, দাদা এসেছে। দাদা, দাদা, তুই আমাকে দেখে ভয় পাচ্ছিস? নিজের মাকে দেখে? ও সেজো বৌমা, তুমি তো খুব মজা টজা করতে পারো। দেখো না, একটু মজা করে যদি আবার ছেলেটাকে হাসাতে পারো। আমি? আচ্ছা, দেখছি। আম পাতা জোড়া জোড়া, মারবো চাবুক, চলবে ঘোড়া। ওরে বিবি সরে দাঁড়া, আসছে আমার পাগলা ঘোড়া। টপক 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 টপক। শিবলি, থাক। কিছু হয়নি দাদা, থাক না, এখন এইসব করার কোনো দরকার নেই। দাদার একটু সময় লাগবে মা, আস্তে আস্তে নিজেই ভয়টা কেটে যাবে। হ্যাঁ সেটাই। আর দাদার সাথে যেটা ঘটেছে সেটা তো স্বাভাবিক ঘটনা নয়। বোম ব্লাস্টে মানুষটা মরতে বসেছিল।